আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের ওপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নিয়ে যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন আমাদের সবার অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জননন্দিত আলিমে দিন, বিদগ্ধ ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফদিলতুল উস্তাদ শেখ মোহতারাম মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইয়্যাকুম। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আলোচনা করব, তো পর্দা হচ্ছে নিরাপত্তার প্রতীক। পবিত্র কুরআনুল হাকিমের দিকে আমরা যদি একটি বর্ণনার দিকে তাকাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইলা আখিরিল আয়াহ। পবিত্র কুরআনুল হাকিমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সম্মানিত মা বোনেরা, মুমিনা মা বোনেরা কোন সমস্ত মানুষদের সামনে নিজেদেরকে প্রকাশ করতে পারবে, কোন সমস্ত মানুষদের সামনে নিজেদেরকে প্রকাশ করতে পারবে না, নিজেদের সৌন্দর্য কোথায় জাহির করবে, কোথায় জাহির করবে না, এই জায়গাটাতে চমৎকার একটি বর্ণনা দিয়েছেন, চমৎকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং কেন এই পর্দার বিধান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে এসেছে এবং পর্দাকে কেন নিরাপত্তার প্রতীক বলা হয়, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা মোহতারাম শাইখের কাছ থেকে কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আলোচনা করব এবং আলোচনা আপনার কাছ থেকে শুনবো, পর্দাকে বলা হচ্ছে নিরাপত্তার প্রতীক। পর্দাকে নিরাপত্তার প্রতীক কেন বলা হয়, আমি কুরআন এবং হাদিসের মাধ্যমে আপনার মাধ্যমে সর্বপ্রথম জানতে চাচ্ছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। পর্দা নিরাপত্তার প্রতীক, নিঃসন্দেহে, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। প্রথমে একটা বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে লোহাকে কিভাবে রাখা হয়। প্রশ্ন আকারে এই কথাটার সূচনা, যেখানে যেন যেখানে ইচ্ছা সেখানে লোহা রেখে দেওয়া হয়। যদি প্রশ্ন করা হয় তাহলে রূপাকে কিভাবে রাখা হয়, তাহলে বলবে যে একটু কাচের ভিতরে রাখা হয়। যদি আবার প্রশ্ন করা হয় স্বর্ণকে কিভাবে রাখা হয়, তাহলে নিশ্চয় জবাব দেবে যে রূপার চেয়ে আরও একটু ভালোভাবে যত্ন সহকারে রাখা হয়। তো মা বোনরা হচ্ছেন, মাতৃজাতি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সম্মানিত মর্যাদাবান এক জাতি, এক সৃষ্টি। সুতরাং ওই মাতৃজাতি রূপার চেয়ে, স্বর্ণের চেয়ে, এর চেয়ে আরও দামি হীরার চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক দামি। তাহলে তাকে কি সংরক্ষিত রাখা দরকার না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই দ্ব্যর্থহীন ভাষায় সূরা আহজাব 22তম পারা প্রথম পৃষ্ঠায় বলছেন যে তোমরা ঘরে থাকবে, প্রয়োজনে বের হওয়া যাবে, কিন্তু পর্দার সাথে, শালীনতার সাথে, যাতে এটা সযত্নে থাকে। এখন এতটুকু কথা বলে আমি সম্মানিতা শ্রদ্ধা মা বোনদের কাছে বিনীতভাবে আর্জি পেশ করছি, যারা বলে যে পর্দা প্রথা, হিজাব বা পর্দার বিষয়টা এটা স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়, না মাতৃজাতিকে সীমাবদ্ধ করে রাখা হয়, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। যারা বলছে তাদের কথায় যদি কেউ নেচে ওঠে, তাদের স্লোগানে, তাদের মুখরোচক কথায় নিজেকে যদি
তাদের সামনে যদি জাহির করে, প্রকাশ করে, উপস্থাপন করে, তাদের কথায়, তাদের ভাষায় যদি কথা বলে, তা আপনি বলুন তো, বিবেক দিয়ে বলুন, বিবেচনা দিয়ে বলুন, এদের কথায় যে বা যারা সমর্থন যোগাচ্ছে, স্লোগানে সহ সমর্থন প্রকাশ করছে, দাম কি কমছে না বাড়ছে? নিঃসন্দেহে দাম কমে যাচ্ছে। আমি একটা কথা মনে রাখা দরকার, এই বিধানটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। সেই কথাটাই তো সম্মানিত মুফতি সাইদ ভাই, আমাদের সম্মানিত প্রেজেন্টার, উনি তো শুরুতে বলেছেন সূরা নূর 18তম পারার সেই হাফিজি কোরআন শরীফ 12তম পৃষ্ঠা চমৎকার করে বলা হয়েছে, পর্দাটা শুধু নারীদের জন্য নয়, পুরুষদেরও। সেই কথাই আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুরুষ নারীদেরকে বলে দিন তারা যেন দৃষ্টি অবনমিত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। এই বিধানটা পুরুষদের নির্দেশ দেওয়ার পরে মা বোনদেরকে আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এবার আপনি নারী জাতিকে, মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন দৃষ্টি অবনমিত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যারা মিনহা। অটোমেটিকলি যেটা বেরিয়ে আসে সেটা ছাড়া বাকি সবগুলো সৌন্দর্য তারা আবৃত রাখবে। এরপর আরেকটা বিধান সরাসরি আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সূরা আহজাব 22তম পারা হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠায়, যে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, মোমেন পুরুষদের স্ত্রীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন একটা কাপড়, একটা চাদর নিজেদের উপরে ঢেকে নেয়। তাহলে এটা কি হবে? তাদেরকে সহজে চেনা যাবে, আর এর মধ্য দিয়ে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহর বিধান, এটা ফরজ বিধান, অত্যাবশ্যকীয় বিধান। এই বিধানের বাহিরে যারা বলবে না তোমরা সংক্ষিপ্ত শর্ট কাপড় পরো, তোমরা বেরিয়ে আসো, স্বাধীনতা ভোগ করো, তাহলে আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর সব শিয়ালরাই কিন্তু মুরগির স্বাধীনতা চায়। কেন চায়? ডাল মে কুছ কালা হয়। একজন মুরগির মালিক, মুরগির মালিক বলেছিলেন। সূরা আহজাবের এই আয়াতের চমৎকার আপনার তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। 3জন দর্শক আমাদের সাথে আছেন, ওনার পরে ইনশাআল্লাহ কয়েকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ভাইজান, আপনাকে একটু টেলিভিশন থেকে দূরে যেয়ে প্রশ্নটা করতে হবে, অথবা জি আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ভলিউমটা কমাতে হবে প্লিজ। জি জি, আমি ওই যে সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে কথা বলতে চাচ্ছিলাম। ওইখানে আমার আল্লাহ বলছেন যে নামাজের মধ্যে তোমরা আওয়াজ বেশি উঁচু করো না, আওয়াজ বেশি নিচু করো না, মধ্যম পন্থায় তোমরা নামাজ আদায় করবা। এখন আমরা গ্রামে গঞ্জে কিংবা শহরে বিভিন্ন জায়গায় দেখতেছি যে আজান দেওয়ার মাইকে যখন নামাজ পড়ায়, ফরজ নামাজ, ফজরের নামাজটা, মাগরিবের নামাজটা, এশার নামাজটা যখন পড়ায়, যখন কেরাত পড়া হয়, তখন মাইকে সাউন্ড দিয়ে পড়া হয়। সেই ক্ষেত্রে অনেকেরই ডিস্টার্ব হয়, অনেকেরই সমস্যা হচ্ছে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আল্লাহ যেটা বলছেন এটার সাথে কি সাংঘর্ষিক নয় বিষয়টা? আচ্ছা হ্যাঁ, এটা আমি শাইখের কাছ থেকে এটা উত্তরটা জানবো। জি, দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমি সেই ছোট্টকাল থেকেই নামাজ পড়ে আসতেছিলাম, বাট গত কয়েকদিন আমার মনে কেমন যেন একটা আসলো যে তাশাহুদ পড়ার শুরুর আগে বিসমিল্লাহ পড়বো কিনা, দরুদ শরীফ পড়ার যখন 2 রাকাত পড়ে নামাজ বসবো তখন তাশাহুদ পড়ার সময় বিসমিল্লাহ পড়বো কিনা, দরুদ শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়বো কিনা, দোয়া মাসুরা পড়ার সময় বিসমিল্লাহ করবো কিনা, এটা নিয়ে আমার আমি আসলে অনেকদিন শুরু থেকে নামাজ পড়তেছি, বয়স 50 আপ, বাট এখন হঠাৎ করে 2-3 দিন আমার ভিতরে একটা কৌতূহল জেগেছে। ঠিক, ইনশাআল্লাহ এটা শাইখের কাছ থেকে আমরা উত্তরটা জেনে নেব। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। ভালো আছেন? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনার 4টা প্রশ্ন আছে। জি নিঃসন্দেহে আপনি করবেন প্লিজ। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি প্রতি রাতে শোয়ার আগে ওযু করে 6 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত ওযুর নামাজ, 2 রাকাত ইশার নামাজ, সালাতুল হাজতের নামাজ, 2 রাকাত তাওবার নামাজ। ঠিক আছে নাকি? জি জি। আর একটা প্রশ্ন হচ্ছে, পিরিয়ড হওয়ার কতদিন পরে, মানে 10 দিন পর আমার যদি পিরিয়ড হয়
10 দিন 9 দিন 10 দিন পর থাকে, 10 দিন যদি নামাজ পড়ে শুরু করে আবার ফিরে 10 দিন নামাজ পড়ার পরে আবার শুরু হয়ে যায়, কত মাস, প্রতি মাস না 2-1 মাস এরকম। তো কতদিন পরে আবার দ্বিতীয় পিরিয়ড আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। জি প্রিয় বোন, আপনি তৃতীয় প্রশ্নটি করবেন প্লিজ। জি, আমার যে ফরজ রোজাগুলো ভাঙতি রোজা আছে ওইগুলো কি আমি সোমবার, বৃহস্পতিবার, 13-14 তারিখে রোজা রাখতে পারবো, রোজা নিয়ত করে? সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে পারবো ফরজ নামাজের নিয়ত করে, নফল নামাজে না। আর একটা হচ্ছে আমি বাথরুমের কাজ সেরে আমি আল্লাহর নাম বিসমিল্লাহ বলে মিসওয়াক করে ওযু করি, কিন্তু আমার ওযু একবারে হয় না, মনে হয় যে ভাঙে যায়। আবার ওযু সম্পূর্ণ করে নামাজে দাঁড়াবো তখনও মনে হচ্ছে যে রোজাটা মনে হয় থাকবে না থাকবে, এরকম মনের ভিতরে কেমন জানি। এক্ষেত্রে করণীয় কি? যে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে শায়েখ একটা চমৎকার এটার একটা ব্যবস্থা বলে দিবেন। জি, ওযুর পারি থাকি, দোয়া দরুদ করে থাকি, আল্লাহর উপরে নির্দাহিন দরুদ ইব্রাহিম পড়ে থাকি, সব সময় আল্লাহর নাম থাকি আমার ভিতরে। এটা একটা শারীরিক সমস্যা, তারপরে শায়েখ ইনশাআল্লাহ এটার উত্তর দিবেন বোন। আমি আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভালো, আপনি ভালো? আপনিও ভালো আছেন? জি। আমার দুইটা প্রশ্ন ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ধরেন কাজ করতে হচ্ছে, হাঁটতে বসতে জিকির গুলো করেছি, তখন কি মাথায় কাপড় দিতে হবে? জি জি। আর একটা হচ্ছে যে আমি যে কোরআন শরীফ অর্থ সই আমরা আরবি করি আবার অর্থ তর্জমা করি, তখন কি আমার সব আয়াতের সময় যে সূরা আছে তখন বিসমিল্লাহ বলতে হবে? জি, বুঝতে পেরেছি বোন। এই দুইটাই প্রশ্ন ভাইয়া। জি, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে কয়েকটি প্রশ্ন করার জন্য। শেখ, প্রথমে এক ভাই আমাদেরকে আমরা 3 জন দর্শকের প্রশ্ন নিয়েছি, বেশ অনেকগুলো প্রশ্ন নিয়েছি। প্রথমে যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন সূরাত বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতের যে ব্যাখ্যাটা উনি জানতে চাচ্ছিলেন, এবং ওনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ফজরের সালাত এবং মাগরিব এবং এর সাথে যে নামাজ তিলাওয়াতটা যে জোরে পড়া হয়, এটা কি আসলে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা? আপনার যদি অনুমতি থাকে, সম্মতি থাকে, তা আগের কথার একটু ফিনিশিংটা। জি প্লিজ, নিঃসন্দেহে। জি, সম্মানিত দর্শক ভাই বোনরা, আমরা যে কথাটা ছিলাম সেটা হলো পর্দা সংক্রান্ত। নিঃসন্দেহে পর্দা এটা হলো মা বোনদের জন্য নিরাপত্তার প্রতীক। এখন কয়েকটা আয়াত এখানে রেফারেন্স হিসাবে উপস্থাপন করা হয়েছে। আমি বলার চেষ্টা শুরু করেছিলাম সেটা হলো পৃথিবীর সব শেয়ালরাই মুরগির স্বাধীনতা চায়। মুরগির মালিক তিনি নিরাপত্তার স্বার্থে একটা বাউন্ডারি, একটা দেয়াল তিনি তৈরি করেন। বিখ্যাত ঘটনা এটা। এখন শিয়াল সেই দেয়ালের বাইরে থেকে বলছে যে আহা, তোমাদের দেখে কষ্ট হয়, তোমাদের একটা আবদ্ধ একটা অবস্থার মধ্যে থাকতে হয়। হ্যাঁ, এই কথা বলে কেউ কেউ বলে হলো ঠিকই তো, আমরা স্বাধীনতা চাই, আমরা আবদ্ধ কেন থাকবো, আমরা এই সীমাবদ্ধতার মধ্যে কেন থাকবো, আমরা বেরিয়ে যেতে চাই। আপনি বলুন তো দেখি, এখন যে মুরগিগুলো যে বা যারা ওই মুরগির কথায় সাড়া দিয়ে স্লোগানে উদ্বুদ্ধ হয়ে যদি বেরিয়ে আসে, ক্ষতিটা কার হবে? কার হবে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, যিনি আল্লাহ মহাজ্ঞানী, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, যার জ্ঞানের পরিসীমা নেই, তার পক্ষ থেকে বিধান আসছে। সুতরাং এটা আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। এর নাম হলো ধর্মান্ধতা। যদি কেউ বলে থাকে আমরা ওকে মেনে নেব, ইসলামের মূল নীতিগুলো অন্ধভাবে বিশ্বাস করতে হয়। এই কথাগুলো যখন আমরা স্বতঃস্ফূর্ততার সাথে বলি, কেউ কেউ আমাদেরকে আঙ্গুল উচ্চ করে বক্রভাবে বাঁকা কথায় আমাদেরকে বলে থাকে ধর্মান্ধতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করেন এই অবস্থা আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই, কারণ ফিরে আমরা আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, যাবো কিন্তু তার তরফ থেকে। আর মা বোনদের বেলায় যাওয়ার সময় পুরুষের তুলনায় আরও 2টা অতিরিক্ত কাপড় দেওয়া হবে। মৃত্যুর পরে যদি 5 কাপড়ে যদি তাদেরকে কাফন দেওয়া হয়, দাফন দেওয়া হয়, আর জীবিত অবস্থায় যদি সেই বিধান মূলনীতি যদি মানা না হয়, তাহলে 5 কাপড়ে দাফন দেওয়া মধ্য দিয়ে কোনো ফায়দা হবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। অনেক শুকরিয়া শেখ। জি মহতারাম, যে প্রশ্নটা উত্থাপন করেছিলেন। না জি, আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পরে আপনার প্রশ্নগুলোতে যাব। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মহতারাম শেখ কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবার আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখ, এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন সূরাত বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতের ব্যাখ্যাটা উনি জানতে চাচ্ছিলেন এবং ওনার কাছে একটি কৌতূহল হচ্ছে এবং প্রশ্ন হচ্ছে মাগরিবের সালাত, ফজরের সালাত এবং এশারের সালাতে যে ইমাম সাহেব কেরাতটা জুড়ে পড়ছেন, এটা কি আসলে এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা, এটা উনি জানতে চেয়েছিলেন। সুন্দর কৌতূহল, মনের কৌতূহলী প্রশ্ন, কিউরিওসিটি জাগতেই পারে। জি, প্রথম কথা হচ্ছে কি, এটা ভালো, এটা খারাপ কিছু না। হ্যাঁ, কারণ প্রশ্নের মধ্য দিয়ে ইসলামটা আসছে নিঃসন্দেহে। জি, অনেক কথা এখানে আছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন, ওনার কথাটা আয়াত হচ্ছে সূরা বনী ইসরাঈল 15তম পারা হাফিজ কোরআন শরীফের 11তম পৃষ্ঠার দিকে আসছে, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। একবার উঁচু কণ্ঠ না, গলা ফাটায় না, একেবারে নিচু স্বরেও না যে ভালো করে শোনাও যাচ্ছে না, অস্পষ্ট স্বরে পড়ছে, মধ্যপন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে। যে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 2য় পারা 1ম পৃষ্ঠায়, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি। মধ্যপন্থাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে থাকেন। এটা হলো একটা কথা। আরেকটা যে কথা সেটা হলো যে ইশের নামাজের বেলায় সশব্দে কেরাত পড়া, 3 ওয়াক্ত মাগরিব, ইশা, ফজর। ওইটা কেন? ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষক, প্রধান ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু প্রত্যেকটা নামাজ 2 বার করে, একই ওয়াক্তে 2 বার করে, একবার আউয়াল ওয়াক্তে, একটা আখির ওয়াক্তে, ওয়াক্তের শুরুতে আরেকবার শেষে এসে তিনি ইমাম হয়ে নামাজ পড়ে শিখিয়েছেন, বলে দিয়েছেন। শেষ পর্যায়ে এসে বলছেন যে এটা হলো আপনার উম্মতের নামাজের ওয়াক্ত। উনি এইভাবে জোরে পড়েছেন, আবার জোহর আসরে অনুচ্চ স্বরে পড়েছেন। রাসূলুল্লাহ উম্মতকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে শিখিয়েছেন। এভাবেই চলে আসছে। এটা হলো তাওকিফি ওহী নির্ভর শিক্ষা। সুতরাং এখানে আমাদেরকে অন্ধভাবে মেনে নেওয়া। জি, শুকরিয়া। ভাইজান আমাদের কাছে দ্বিতীয়তে যে প্রশ্ন করেছিলেন, ওনার কাছে মনে হয়েছিল যে নামাজের মধ্যে আমরা যে বসে তাশাহুদ এবং দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ি, এটা শুরু থেকে বিসমিল্লাহ পড়া লাগবে কিনা বা এর কি কোনো প্রয়োজনীয়তা আছে? দারুণ প্রশ্ন। সেটা হচ্ছে কি, নামাজের শুরু এবং শেষটা বিস্তারিত, কৌতূহলী মানুষ। ঠিক আছে, নামাজের শুরু এবং শেষটা বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কারণ তো ইন্নামা আবাল্লাকুম ফিদ্দিন, তিনি বলছেন দিনের ক্ষেত্রে আমি তোমাদের পিতার জায়গায়, বাবার জায়গায়। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে চমৎকারভাবে শিখিয়েছেন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুরুটা হবে রাব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসির শুরুতে আসলে যেটাকে আমরা বলি তাকবীরে তাহরিমা, এটা ফরজ, এটা অলঙ্ঘনীয় বিধান। এরপরে শুরু করতে হবে সানা, এটা সুন্নাহ। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো সুন্নাহ। সানার পরে সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পুরোটা পড়া হলো সুন্নাহ। এরপরে সূরা ফাতিহার শেষে অন্য সূরা বা সূরার অংশ বিশেষ পড়ার শুরুতে বিসমিল্লাহ পড়া, এটা সুন্নাহ। এছাড়া তাশাহুদ বা আত্তাহিয়াতের শুরুতে, দুরূদ ইব্রাহিমের শুরুতে, দোয়া মাসুরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। এই হচ্ছে সুন্নাহ থেকে সুপ্রমাণিত নামাজের নিয়ম। শুকরিয়া। জি, এক বোন আমাদের কাছে 3টি প্রশ্ন রেখেছিলেন। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে উনি প্রতি রাতে শোয়ার আগে 6 রাকাত সালাত আদায় করেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত সালাতুল হাজাত, 2 রাকাত নফল। এটা কি আসলে উনি প্রতিনিয়ত পড়েন? এটা কি কোনো সমস্যা হবে কিনা বা ঠিক আছে কিনা? না, আমরা তো বলবো মারহাবা, সুসংবাদ, অভিনন্দন। আপনি ঘুমের আগে এই কয়েকটা রাকাত নামাজ পড়ছেন, প্রত্যেকটাই স্ব দৃষ্টিকোণ থেকে খুবই ফজিলতপূর্ণ। আমি প্রাসঙ্গিক একটা সুসংবাদ দিতে চাচ্ছি, সেটা হলো এশার নামাজের পরে কেউ যদি এইভাবে পড়ে যায়, সব তো আইনগত দিক থেকে তো আপনার সুন্নাহ, তাহলে এটা শবে কদর রাতের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। আবার দিনের বেলা যোহরের পরেও যদি সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে, ফরজের পরে সুন্নতে মুআক্কাদা, এরপরে যদি আরো 2 রাকাত পড়ে ফেলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর এছাড়া তো মুহতারাম তো আসছি কোরআনের সেই মধুময় বিখ্যাত সূরা সূরা ইনশিরাহ বা আলাম নাশরাহ, শেষে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফরজ ওয়াজিব এই বিধানগুলো পালন করার পরে যদি সময় পাওয়া যায়, তাহলে আল্লাহ দিকে অভিমুখী হওয়ার কথা বলেছেন। অর্থাৎ নফল দিয়ে আরো ইবাদত, নিজের আমলকে আরো বাড়িয়ে নেওয়া, সমৃদ্ধ হওয়া। অনেক শুকরিয়া আপনাকে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। অনেক ধন্যবাদ বোন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের একজন নিয়মিত দর্শক। জি, প্রশ্নটি করবেন। শেখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি শুনেছি যে বাঁ দিকে কাত হয়ে ঘুমানোর পরে যে স্বপ্ন দেখা হয় সেটা শয়তানের পক্ষ থেকে আসে। জি। আমার মাথার ডান দিকে মেজর একটা অপারেশন হওয়ার কারণে আমি কখনোই ডান দিকে কাত হয়ে ঘুমাতে পারি না। জি। বাট আমি মিনিংফুল বেশ কিছু স্বপ্ন দেখি, তাহলে আমি কি ধরে নিব যে আমি কখনোই মানে কোনো ভালো স্বপ্ন দেখি না, বা আমার সব স্বপ্নই কি তাহলে শয়তানের পক্ষ থেকে আসে? জি, আমি সুন্দর একটি প্রশ্ন করেছেন বোন। আর কোনো প্রশ্ন আছে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমি চাই যে আল্লাহ তাআলা যাতে আমাকে সহজ, সুন্দর এবং স্বাভাবিক একটি মৃত্যু দান করেন। তো এজন্য আমি আল্লাহর কাছে দোয়ার সাথে সাথে আমি এই দোয়াটা পড়ি যে আল্লাহুম্মা লাকিন্নি হুজরাতাল ঈমান ইনদাল মাউত। এই দোয়াটা পড়া কি ঠিক আছে? জি জি, ধন্যবাদ বোন আপনাকে। আমরা মোহতারামা শায়েখের কাছ থেকে আপনার উত্তরগুলো জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং সুস্থতা দান করেন। শেখ, এক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে যে পিরিয়ডের 10 দিন পরে ওনার পিরিয়ডটা ভালো হয়ে যায়, এরপরে উনি যখন আবার নামাজ শুরু করেন ঠিক 8 থেকে 10 দিন পরে বা 10 দিন পরে ওনার আবার পিরিয়ডের সমস্যাটা দেখা যায়, এই ক্ষেত্রে উনি আসলে নামাজটা কিভাবে কন্টিনিউ করবেন প্রতি মাসে? প্রথম কথা হচ্ছে প্রতি মাসে তো একবার হবে, হওয়াটাই স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য ভালো এটা। এখন পিরিয়ডের পরের বিষয়টাও একটা বিধান আসছে, যেমন এই সম্পর্কে কোরআনে আসছে সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন 14তম পৃষ্ঠা, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। এখানে হায়েজ পিরিয়ড সম্পর্কিত আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে বিধান এখানে নাজিল করেছেন। এখন মা বোনদের প্রতি মাসে একবার হবে, হওয়ার পরে হানাফি মাযহাবের হাদিসের আলোকে সর্বোচ্চ টাইম হলো 10 দিন। এরপর দেখা যায় পবিত্র হওয়ার পরে তুহুর 10 দিন পরে আবার 8-9 দিন পরে শুরু হয়ে যাচ্ছে। তো একটা মাসে তো একাধিকবার হবে না, যদি হয়ে থাকে সেটা তার একটা রোগ, যেটাকে ফিকহ শাস্ত্রের পরিভাষায় বলা হয় ইস্তিহাজা। সেক্ষেত্রে করণীয়টা কি? করণীয় হলো ওই নামাজের ওয়াক্তে আসলে পবিত্রতা হাসিল করে নামাজ পড়ে নেবেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। অনেক শুকরিয়া শেখ আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। আরেক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে যে ওনার বিগত আগে যে রোজাগুলো ওনার ভাঙ্গা পড়েছিল, এই রোজাগুলাকে উনি সোমবার এবং বৃহস্পতিবার দিন নফল রোজার সাথে আদায় করে কি উনি ফরজটা কি রাখতে পারবেন কিনা? এই প্রশ্নটা হয়তো আমরা এই আয়োজনের মধ্য দিয়ে একাধিকবার হয়তো পেয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি ক্ষুদ্র জ্ঞানের আলোকে পুনর্বার বলছি, সেটা হলো ফরজের সাথে নফল সুন্নাত যুক্ত করা যায় না, যুক্ত হয় না। সেজন্য বিনয়ের সাথে বলছি সোম বৃহস্পতিবার এটা সাপ্তাহিক রাসূল ইসলামের রোজা রাখার সুন্নাহ, ঠিক আছে, কিন্তু এটা তো সুন্নাহ, এটা ফরজ নয়। সুতরাং ভাঙতি রোজাগুলো, বকিয়া রোজাগুলো এগুলোর সাথে যুক্ত করার সুযোগ নেই। তবে সে তো ভাঙতি রোজাগুলোকে নফল নিয়ত না করে ফরজ নিয়ত করে তো রাখতে পারবে সোম অথবা বৃহস্পতিবার। অবশ্যই এখানে রাখতে পারবে কিনা জানি না, রাখতেই হবে। কারণ আগে তো ফরজ, আগে তো ওয়াজিব। প্রথমে তো ফরজ ও ওয়াজিব এই সম্পর্কে পাইটো বা হিসাব করা হবে। আমি যেটা বুঝতে পেরেছি অনেকের কৌতূহলটা যেটা থাকে অনেকগুলো প্রোগ্রামের মাধ্যমে, যে সোম আর বৃহস্পতিবার ওনারা মনে করে এটা মনে হয় আসলে নফল রোজা বা সুন্নত রোজার দিনের জন্য নির্ধারিত, ফরজ মনে হয় রাখা যাবে না। না না, ওই যে বছরে 5 দিন বাদ দিয়ে যে দিনগুলো আইয়াম দিয়াফাতিল্লাহ, আল্লাহ মেজবান মেহমানদার এই দিন, এই দিনগুলো ছাড়া বাকি 360 দিন আমি ভাঙতি রোজাগুলো আমি রাখতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনি বলে দিতেন। 5 দিন হচ্ছে 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর ঈদুল আজহার পরের হচ্ছে আপনার সে 3 দিন, এই মোট হলো 5 দিন। এই দিনগুলো রোজা রাখা হারাম, নিষিদ্ধ, রোজা রাখা বর্জনীয়। বাকি 360 দিন আমি ভাঙতিগুলো রোজা রাখতে পারবো, রাখা দরকার। কারণ নিঃশ্বাসের নেই বিশ্বাস, কখন আমার চূড়ান্ত নোটিশ চলে আসে, মালাকুল মাউত আমার দরজা করা নাড়ে। সেই জন্য আমার করণীয় হলো যত দ্রুত সম্ভব ভাঙতি রোজাগুলো রেখে নেওয়া। আল্লাহ তো বলছেন সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন 6 পৃষ্ঠায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সফরে আছি রমাদান মাসে, তাহলে রোজা আমি না রাখার একটা সুযোগ আছে। আমি অসুস্থ আছি, রোজা রাখার সামর্থ্য নেই, রমাদান মাস চলে আসছে, এগুলোর পরে যখনই আমার সামর্থ্যে আমার যখন সুযোগ চলে আসবে দ্রুত আমি ফরজগুলো আমি রেখে নেব, এর উপরে আমি নফল আদায় করব। কারণ ফরজ থাকলে না নফলের মূল্য আছে, ফরজ নাই নফলের কোনো মূল্য নেই। সেজন্য সোম বৃহস্পতিবার সহ যখনই আমি সুযোগ পাবো আমার ভাঙতিগুলো রোজাগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমি রেখে নেব, এটা আমার জন্য নিরাপদ। জি, জাযাকুমুল্লাহ খাইর শেখ, আপনাকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। ইয়াকুম একজন দর্শক আছে আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি
জি, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ আরেক বোন আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছিল, সেটা হচ্ছে ওনার কাছে মনে হয় এটা একটা ওনার মনের রোগের মতো। ওনার মনে হয় যে সবসময় একবার অজু থাকে না, অজু করে বের হওয়ার পরেই উনি যখন নামাজে যাবে আবার ওনার কাছে মনে হয় আসলে যে ওনার অজু মনে হয় ভেঙে গিয়েছে। এই ক্ষেত্রে আসলে ওনার করণীয়টা কি? সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকের হয়ে থাকে, সংখ্যা বাড়ছে বোধহয়। এটাকে বলে ওয়াসওয়াসা, বাংলা বলা হয়ে থাকে মুদ্রা দোষ। আপনি আমি মাসালা অনুযায়ী চলবো, নিয়ম অনুযায়ী চলবো। উজুর যে 4টা ফরজ, আমি 4টা ফরজ আদায় করব। উজু ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, এলিমটুকু আমার জানতে হবে। আমি বালেগা হয়ে থাকলে শরীয়তের বিধানগুলো আমার উপর আরোপিত হয়ে থাকে, ফরজগুলো ফরজ, ওয়াজিবগুলো ওয়াজিব। কিন্তু নামাজের বেলায় উজু করাটাও ফরজ নামাজ আদায়ের পূর্বে, নফল নামাজ সবগুলো নামাজ আদায়ের পূর্বে পবিত্রতা অর্জন করা ফরজ। সেই ক্ষেত্রে আমি মাসালা অনুযায়ী আদায় করার পরে উজু ভঙ্গের সুনির্দিষ্ট যদি কারণ যদি আমার মধ্য থেকে সৃষ্ট না হয়ে থাকে, তা আমি এই ব্যাপারে গুরুত্ব দিব না, পাত্তা দিব না। কারণ শয়তানের পক্ষ থেকে আমার মনকে হালকা করা হয়, আমার মনকে দুদুল্য এমন অবস্থায় ফেলে দেওয়া হয়। সেজন্য নামাজ উজু ভঙ্গের কারণগুলো জানা থাকলে, আর আমি এর বাহিরে যদি অন্য কোনো কারণ সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি যদি গুরুত্ব না দিই, দেখা যাবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমার ওই ওয়াসওয়াসার রোগটা দূর হয়ে যাবে। আর পাশাপাশি যখনই আমার এইটা মনে আসবে, না আমার মধ্য থেকে তো উজু ভঙ্গের কোনো কারণ সৃষ্টি হয়নি, কেন আমার সন্দেহ সৃষ্টি হয়েছে, তখন আমি যদি পারি এই কাজটা করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার প্রত্যেকে থুতু ফেলবো। ইনশাআল্লাহ শয়তানের বিরুদ্ধে আপনার লড়াই আল্লাহ আপনাকে জয়ী করে দেবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শেখ, এক বোন আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজের কাছে বা মা বোনরা যখন স্বাভাবিক বাসায় ওনারা কাজ করে থাকেন, সবসময় কি আসলে মাথায় কাপড় দিয়ে রাখতে হবে কি না? না না না, এটা তো কাদের কাছে, এটা তো আপনি যে আয়াতটা শুরুতে বলেছিলেন সূরা নূর 18তম পারা হাফিজে কোরআন শরীফের 12তম পৃষ্ঠায়, অর্ধ পৃষ্ঠার চেয়েও বেশি অংশ জুড়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এদের সামনে তুমি কাপড় মাথা ঢেকে রাখবে। হ্যাঁ, এটা ঢেকে রাখবে। এছাড়া স্বামী, সন্তান, মামা, চাচা, যারা মাহরাম, এদের সামনে ঢেকে রাখাটা জরুরি না। তো এইভাবে রাখতে হলে তো মাথায় দেখা যায় হাই প্রেশার যাদের আছে, তারপর অসুস্থতার ব্যাপার আছে, মা বোনরা যে কি কষ্টটা করে থাকেন রান্নাঘরে, আমি আপনি কতক্ষণ এই আগুনের পাশে থাকতে পারবো, তাদের স্যাক্রিফাইসটা অসাধারণ। আল্লাহ তাআলা তাদেরকে জাযা খায়র দান করেন। হ্যাঁ হ্যাঁ, জি, এখন এটার জন্য জরুরি না। জি, অনেক শুকরিয়া। এক বোন আমাদেরকে, মৃত্তিকা মনি আপা, উনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ওনার মাথার ডান পাশে একটি সার্জারি আছে, যার কারণে ওনাকে সবসময় বাঁকাত হয়ে ঘুমাতে হয় আর কি। কিন্তু উনি আবার শুনেছেন যে বাঁকাত হয়ে যতগুলো স্বপ্ন দেখা হয় সবগুলো স্বপ্নই শয়তান দেখান। এক্ষেত্রে ওনার প্রশ্নটা হচ্ছে, এবং আসলে প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে করেছিলেন, যে উনি কি আসলে তাহলে সবসময় খারাপ স্বপ্ন দেখেন কিনা, কোনো সময় কি ভালো স্বপ্ন দেখেন না, যেহেতু ওনাকে সার্জারির কারণে বাঁকাত হয়ে ঘুমাতে হচ্ছে? জি, প্রথম কথা হচ্ছে কি, সম্মানিত বোন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন সূরা বাকারার একেবারে শেষ দিকে 3য় পারা, সেখানে আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো বিধানই আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাহিরে চাপিয়ে দেওয়া হয়নি। লাইসা আলাল মারদা হারাজ, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অসুস্থ ব্যক্তির জন্য কোনো সমস্যা নেই। ওজুর যাদের থাকবে, যারা মাযুর অপারগ, এদের জন্য ওই বিধান ওই আইনগত দিক থেকে সেটা থাকে না, শিথিল হয়ে যায়, যেহেতু ডান কাঁধে শোয়াটা সুন্নাহ। আর আজকের মেডিকেল সায়েন্সের, যখন সায়েন্সের উন্নতির দিন দিন জয় করা হচ্ছে, সেক্ষেত্রে তো এখন সুপ্রমাণিত যে বাম সাইডে হাতটা থাকে, সেই দিক থেকে ডান কাঁধে শোয়াটা দেখা যায় এটা খুব ভালো, এটা খুব ভালো। এখন আপনার যেহেতু সার্জারি হয়েছে, আপনি শুতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ওই যে আরেকটা কথা, যে বাম কাঁধে শোয়ার মধ্য দিয়ে প্রতিটা স্বপ্ন একবারে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ হয়ে থাকে, এটা ভালো না, এই কথাটাও কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। আমার আপনার প্রতি যেটা করণীয় সেটা হলো, ঘুমের আগে আমি দোয়া পড়ব, সূরা ইখলাস পড়ব, সূরা ফালাক পড়ব, সূরা নাস পড়ব, আয়াতুল কুরসি পড়ব, তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ব, হাদিসে আসছে
কাফাতাহু আমানা রাসূলু থেকে ফানসুরনা আল কওমিল কাফিরিন পরে দুই হাত একত্রিত করে থুতুর ছিটা দিয়ে শরীর মুছে নিয়ে কাফাতাহু দুই হাত সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে শেষে দোয়া পড়ব আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর যদি বাড়িয়ে বলতে চাই রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন কোরআনের আয়াত, শয়তানের ওয়াসওয়াসা থেকে কাছে ভেড়া থেকে আশ্রয় চাওয়ার চমৎকার দোয়া সূরা মুমিনুন 18তম পারায় আসছে হাফিজে কোরআন শরীফের 7ম পৃষ্ঠায়। তারপরে হাদিসে বর্ণিত ওই দোয়াটা এর মধ্য দিয়ে ওজোরে বাম কাতে শুলো ইনশাআল্লাহ শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। অনেক শুকরিয়া শেখ। ওই বোন আমাদের কাছে আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে উনি সবসময় দোয়া করে থাকেন আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো একটি সুন্দর মৃত্যু দান করেন। আসলে এই আকাঙ্ক্ষাটা আমাদের সবার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে সুন্দর মৃত্যু দান করেন। শেখ আমি বোনের মাধ্যমে এবং দর্শকদের মাধ্যমে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আসলে সুন্দর মৃত্যুর জন্য করণীয় কি, ঈমানের সাথে মৃত্যুর জন্য করণীয় কি, এবং সুন্দর মৃত্যুর পরিচয়টা যদি আপনি আমাদেরকে বলতেন। একটা শব্দে, সেটা হলো ঈমানের সাথে। এই জন্য হাদিসে যে দোয়াটা আসছে বিভিন্ন শব্দে আসছে, আল্লাহুম্মা রযুকনি হুসনাল খিতাম হুসনাল খাওয়াতিম, আল্লাহ আমার শেষটা তুমি সুন্দর করে দাও। আবার অন্যভাবে হাদিসে আসছে আল্লাহুম্মা জাআল খায়রা আইয়ামি ইয়াউমা আলকাক, আল্লাহ সেই দিন আমার জন্য শ্রেষ্ঠ বানিয়ে দাও যেই দিন তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। এখন প্রথম করণীয় হলো ফরজগুলো আমি যত্নের সাথে আমি করে যাব, যেগুলো করণীয় সেগুলো আমি করে যাব নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে। যেগুলো বর্জনীয় এই বর্জনীয় বিষয়গুলো আমি করে যাব ঈমানের চেতনায়, আমি বর্জনীয়গুলো আমি বর্জন করে যাব আর দোয়া করে যাব। দোয়া হলো তো এই মুমিনের সিলাহ, অস্ত্র, আর দোয়াই হলো একটা ইবাদত, আল্লাহ পছন্দ করেন। সেই ঈমানের সাথে মৃত্যু সম্বলিত দোয়াটা করেছিলেন আল্লাহর আরেকজন মহান প্রিয় নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পছন্দ করেছেন, যে যার কারণে ওই দোয়াটা কোট করেছেন কোরআনে সূরা ইউসুফ 13তম পারা 6ষ্ঠ পৃষ্ঠায়, যে তুমি বলবে রব্বি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আমার রব, হে আসমান জমিনের স্রষ্টা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তুমি আমার ওলি, অভিভাবক, গার্ডিয়ান। তাওয়াফানি মুসলিমান, তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও। ও আলহিকনি বিসসালিহিন, মৃত্যুর পরে নেককারদের শামিল করে নিও। আল্লাহ কেন কোট করলেন, কোরআনে কেন উল্লেখ করলেন, কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত তাওহীদবাদী মুমিন মুমিনা পড়তে থাকবে কেন? যাতে এই দোয়া পড়ার মধ্য দিয়ে ঈমানের সাথে মৃত্যু হয়ে যায়। ঈমানের সাথে মৃত্যুই হলো সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মৃত্যু। আর দুনিয়ার সব পেল মৃত্যুটা ঈমানের সাথে হলো না, তার চেয়ে দুর্ভাগা, হতভাগা, মাহরুম ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য সবসময় আমার আপনার চাওয়ার মধ্যে এটাই চাওয়া থাকবে, আল্লাহ ঈমানের সাথে আমার মৃত্যু নসিব করে দিও। কারণ ইবলিস সর্বশক্তি নিয়োগ করে যে মৃত্যুর সময় তাকে ঈমান হারা করে দুনিয়া থেকে বিদায় করে নেওয়া যায় কিনা, তার একজন মেম্বার ফলোয়ার বানানো যায় কিনা। এই জন্য রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ তাওহীদের কথা হবে লা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং লা ইলাহার জিকির বেশি করে করা, ফরজগুলো নিষ্ঠার সাথে করে যাওয়া, হারামগুলো বর্জন করা আর দোয়া করতে থাকা। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ভাইজান, আপনি আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন? আব্দুল জব্বার বলছিলাম। জি আপনি ছোট তিনটি প্রশ্ন। জি একটা ধন্যবাদ, খুব ভালো লাগে ওনার কথা শুনতেছি মনোযোগের সাথে। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে বৃষ্টি আল্লাহ বলছে যে আমি যদি কোন এলাকায় রহমত দেই বা দয়া দেই বা ভালো কিছু আশা করি সেখানে আমি বৃষ্টি দেই। আরো আছে, আমি এটি দিয়ে উদাহরণ দিতে চাচ্ছি। এই জন্যই এই বৃষ্টি আল্লাহ রহমতের পানি বা আল্লাহ রহমত স্বরূপ আমাদের এখানে আসে, অথচ অনেকে গান লেখে বৃষ্টি পরে কাপুর টুপুর, এই বৃষ্টি ভিজা রাতে চলে যেও না। এই বৃষ্টি নিজে গান লেখে যারা, এই যে বৃষ্টিকে তাচ্ছিল্য করে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু এই গানগুলি যে লেখে, সাহেব বলবেন এটা কত ধরনের পাপ হয়। আর 2 নম্বর প্রশ্ন, যে আপনাদের দুইজনকে দেখে আমার মনে হচ্ছে আপনারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর মুমিন বান্দা। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একজন কিভাবে একজন বুঝতে পারবে, বা আপনারা কি বুঝতে পারেন বা আমরা কি বুঝতে পারবো কি কাজ করলে আমরা আল্লাহর নেককার বান্দা বা মুমিন বান্দা বলে আমরা একটু অনুমান করতে পারবো, বলতে পারবো না। আর একটা প্রশ্ন একদিন বলছিলাম একভাবে, আর একটা আজভাবে বলছি যে ওদের মাইন্ড করবেন না, যে মুনকার নকির, এটা বলছিলেন বাশির হয়ে সে আসবে, মুবাশশির হয়ে আসবে যদি ভালো কাজ হয়। মুনকার এবং নকির একই ব্যক্তির নাম নাকি? মানে মুনকার একজনের নাম না
নকির একজনের নাম, এইটুকু বলবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে 3টি প্রশ্ন করার জন্য। এক ভাই আমাদের কাছে 3টি প্রশ্ন করেছিলেন। সেটা হচ্ছে যে উনি তো পবিত্র কোরআন হাকিম আসলে বর্ণনা আছে যে বৃষ্টিটা তো আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা তো একটা রহমত স্বরূপ, যে যখন বৃষ্টি হয় এটা তো আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয় আর কি। তো ওনার কষ্টটা হচ্ছে যারা বৃষ্টি নিয়ে বিভিন্ন ধরনের গান লিখে বা কবিতাটা লিখে, এটা কি আসলে ওনাদের গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। আল্লাহর রহমত দিচ্ছেন কে? হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিল মা। সময় থাকলে আরো কিছু আয়াত বলে অর্থ বলে উত্তর দেওয়া যেত। যিনি রহমত দিচ্ছেন গুণ গাই না তার, আর গুণ গাই মাখলুকের, এটা তো শিরিক হচ্ছে, এটা তো নাফরমান হচ্ছে। বাংলাটা কথা বলে না, কারবারে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এখন যিনি আমাকে দিচ্ছেন তার প্রতি আমার সিজদা কৃতজ্ঞতায় মাথা নত হয়ে আসলো না, যেটা হওয়ার কথা ছিল, যেটা নির্দেশনা ছিল। সূরা বাকারা 2য় পারা 2য় পৃষ্ঠা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই কথাই তো আল্লাহ ক্ষুব্ধ হয়ে ক্রুদ্ধ হয়ে বললেন। কোথায়? সূরা শুআরা, কবিদের নামে সূরা 19তম পারা হাফিজি কোরআন শরীফের সেই 14-15 পৃষ্ঠা আসছে, ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুল গাউর। এরা তো উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে, কখন কি বলে কি লেখে খবর নাই। এজন্য যার পক্ষ থেকে নিয়ামত তার গুণ গায়, যিনি লেখক তার কলমে তার গুণগান বেরিয়ে আসবে, মুখ দিয়ে আসবে, আল্লাহ না খুশি হয়ে যাবেন। সুতরাং আল্লাহর প্রশংসার পরিবর্তে মাখলুকের প্রশংসা, এটা সমীচীন নয়। জি, অনেক শুকরিয়া শেখ, আপনাকে চমৎকার করে। আর সুন্নাত এইটাই তো আসছে মুহতারাম, বৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি, যে বৃষ্টি আসলে পানি নিয়ে একটু চেহারা বুকে মেখে নেওয়া, তারপরে দোয়া আসছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারে বৃষ্টি দাও। বৃষ্টি শেষ, তারপরে হাদিসে আসছে যে মতিরিনা বিফদলিল্লাহি বিরহমাতিহি, যে আল্লাহর দয়া আল্লাহর করুণায় আমরা বৃষ্টি পেয়েছি। এই যে আল্লাহর প্রতি অনুগ্রহ, তার স্বীকৃতি দেওয়া, আল্লাহ তো এইভাবে খুশি হন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বোঝে না বিধায় আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের প্রশংসা করে। যে কলম ধরার শক্তি দিলেন, আল্লামা বিল কালাম, কলম দিয়ে জ্ঞান শিখালেন, সেই কলমটা আল্লাহর নামে আল্লাহর গুণগানে লেখা হয় না। যে জবানটা দিলেন আল্লামাহুল বায়ান, অভিব্যক্তি ব্যক্ত করার ক্ষমতা দিলেন, তার সে আল্লাহর সেই প্রশংসায় মুখ দিয়ে কথা বের হয় না, আল্লাহ তো ক্ষুব্ধ হবেনি। আল্লাহ সহি বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। শেখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে উনি এটাও বলেছেন টেলিভিশনে যে আপনাকে দেখলে বোঝা যায় আপনি একজন নেককার বান্দা, তো নেককার বান্দা বোঝা বা একজন মুমিন বান্দা বোঝার জন্য এটার উপায় কি? যেটা উনি বললেন এটা ভয় পাওয়ার কথা, আমরা খুশি হচ্ছি না। আমাকে বলেন, আপনাকেও বলেছেন। আসলে আল্লাহ আরবিতে একটা দোয়া আসছে যে আলানি আল্লাহ আলা হুসনি জান্নি, উনি আমাদের যে প্রশংসা করলেন, আল্লাহ তাআলা তার সুধারণা অনুযায়ী আল্লাহ আমাদেরকে বানাক। আমিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা হচ্ছে নেককার বান্দা কিভাবে চেনা যায়? বাহ্যিকভাবে একটা চেনার উপায় হাদিসে বলে দেওয়া আছে। প্রথম কথা হলো আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা জারিয়াত 27তম পারা 2য় পৃষ্ঠা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন আপনি ইবাদতকারী কিভাবে হবেন? ইবাদতকারী ছাড়া তো কেউ নেককার হতে পারে না। কিন্তু শুধু ইবাদত করা হলো, সিজদা দিচ্ছে, পাগড়ি পরছে, পাঞ্জাবি পরছে, দাড়ি রাখছে, কিন্তু মানব রচিত আইনের সে আইন প্রমোট করছে, তারপরে সেটার পক্ষে স্লোগান দিচ্ছে, তাহলে সে তো নেককার না। এই দাড়ি তো নেককার হওয়ার আলামত না, নিঃসন্দেহে। সেটা কবিগুরুর তো লম্বা দাড়ি ছিল, আবু জাহেল, আবু লাহাব অথবা এত তো বড় বড় দাড়ি ছিল। এখন এটা বাহ্যিক কোনো প্রমাণ না। বাহ্যিক প্রমাণ হলো হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি বড় ইবাদতকারী হতে পারবে। সুতরাং হারাম থেকে বেঁচে থাকাটাই হলো নেককার হওয়ার
প্রধান পরিচায়ক। অনেক শুকরিয়া আপনাকে সাহেব। সর্বশেষ ওই ভাই আমাদের কাছে যে মুনকার এবং নাকির এই দুজন ফেরেশতার পরিচয় জানতে চাচ্ছিলেন, এটা কি আসলে একজন নাকি দুইজন? এটা দুইজন আর কি। জি, এরা তো কবরে এসে বসান ফায়ুজুল ইসানিহি, বসায় তারপর প্রশ্ন করা হয় মার রাব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা, অথবা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি দেখানো হয় যে এই লোকটি কে, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। জি, জাযাকুমুল্লাহ শাইখ, বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াকুম। রোকেয়া আক্তার বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন, আসসালামু আলাইকুম শাইখ, আমার প্রশ্ন হলো যে কোনো যে দোয়াগুলা সকাল সন্ধ্যায় বিভিন্ন বইয়ে পড়ার কথা আছে, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই ধরনের দোয়া কি 5 ওয়াক্ত সালাতের পরে পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে, এটা পড়া যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার তো ইস্তিগফার গুলোর মধ্যে সেরা, সর্দার বলা হয়েছে। ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে, নিজের আমিত্বকে মিটিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা খুব বিনয় মাখা শব্দ দিয়ে এখানে ব্যক্ত করা হয়েছে, সাজিয়ে গুছিয়ে কথাগুলো আসছে। এমনি তো সুন্নাহ হলো সকাল সন্ধ্যায় পড়া, ইয়াকিন সহকারে পড়লে আল্লাহ তাকে তো মাফ করে দিবেন, জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এছাড়া 5 ওয়াক্ত নামাজের পর তো পড়া যায়, কারণ দোয়া কবুলের কয়েকটা সুবর্ণ সুযোগের কথা আসছে, অফার আসছে। সেটা এর মধ্যে একটা হলো বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে। সুতরাং ওই হিসাবে যদি এটা পড়ে থাকেন যে আমি ক্ষমা চাওয়ার জন্য এটা পড়তে চাই, তাহলে পড়া যেতে পারে। তারপরে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমরা তো সকাল সন্ধ্যা আসতে 7 বার পড়া, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। উনি যদি পড়তে চান যে এটা পড়বো কোরআন আয়াত, তাহলে পড়তে পারেন, কিন্তু পড়তে হবে 5 ওয়াক্ত নামাজের পর ওই নিয়তে না, ওই দৃষ্টিকোণ থেকে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। সর্বশেষে আমাদেরকে আপনি 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের সম্মানিতা আজকে মা এবং বোনদের উদ্দেশ্যে পর্দা কেন নিরাপত্তার প্রতীক, এই আলোকে যদি কিছু আলোচনা করতে। জি, পর্দা নিরাপত্তার প্রতীক তো অবশ্যই। আপনি দেখুন না, একটা কলা, তার উপরে কিন্তু একটা আবরণ আছে, পর্দা আছে, যেটা কভারটা থাকে, ছোলাটা থাকে, ওইটা কিন্তু মানুষ কেনে। আর যেটা যদি ছোলা খোলে শুধু কলাটা সাজিয়ে বিক্রি করে, তাহলে কি সে কলা থাকবে? ময়লা পড়বে, ধুলাবালু পড়বে, মানুষের দৃষ্টি পড়বে, নজর পড়বে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নারী পুরুষের মধ্যে মাতৃজাতি মায়েরা বোনেরা হলো খুব দামি সৃষ্টি। আমি যে কথাটা শুরুতে বলেছিলাম, দেখুন না, লোহাকে যে কোনো জায়গায় ফেলে রাখা হয়, কিন্তু রূপাকে কিন্তু কাচের ভিতরে যত্ন করে রাখা হয়। স্বর্ণ এর চেয়ে আরো বেশি যত্ন করে কাচের ভিতরে রাখা হয়। হীরাকে আরো বেশি যত্ন করে রাখা হয়। কেন? হীরাটা রূপার চেয়েও দামি বেশি, নিঃসন্দেহে। ওই হীরাটা স্বর্ণের চেয়েও দাম বেশি। ওই হীরার চেয়েও অনেক অনেক দামি মূল্যবান হলো আমাদের মায়েরা, আমাদের বোনেরা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি থাকবে। এখন ওই মানুষের কথায়, ওই স্লোগানে আমি অনুপ্রাণিত হয়ে, মুগ্ধ হয়ে, তাদের কথায় আমি সায় দিয়ে আমি যদি ওই অল্প কাপড় পরে পর্দা না করে আমি যদি বেরিয়ে যাই, তাহলে উদ্দেশ্য হলো তারা আপনাকে, আপনার জীবনে দাগ ফেলতে চায়, আপনার জীবনে স্পট ফেলতে চায়, আপনার জীবনে ময়লা ফেলতে চায়। পরিশেষে কি করবে? ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। সেজন্য এইভাবে আপনার সম্মান লুকায়িত না, আপনার নিরাপত্তা, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনাকে নিয়ে যেন কটূক্তি না করা হয়, বিরক্ত না করা হয়, ইপ্রিজিং না করা হয়। সেজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহর চেয়ে তো আমি আপনি ভালো বুঝি না, সৃষ্টি যার তিনিই তো ভালো বোঝেন, বিধান তার তরফ থেকেই তো এটা বেশি কার্যকর, কল্যাণকর। সুতরাং সে আল্লাহই বলে দিয়েছেন। যারা আজকের বেরিয়ে যাচ্ছেন তাদের গর্বে কি হবে বলেন? তেঁতুল গাছে তো মিষ্টি আম জন্মাবে না, তেঁতুল গাছে তেঁতুলই জন্মাবে। সুতরাং মা যত ভালো হবে, গর্ভজাত সন্তান ততই ভালো হবে। এটা ইতিহাস সাক্ষী। আপনি দেখুন পৃথিবীর সব নবী রসুলগণ, পয়গম্বরগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মায়েরা ভালো ছিলেন। কোনো নবী রসুলের মা কিন্তু খারাপ ছিলেন না। তাদের গর্বে এই জন্য পৃথিবীর সেরা মানুষ, আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা পয়গম্বরগণ, যাদের সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া মাসুমুন, নবীগণ নিষ্পাপ। সুতরাং মা ভালো, তাহলে সন্তানও ভালো, গাছ ভালো, তার ফলও ভালো। সুতরাং যেটা যত বেশি দামি সেটা তত বেশি কভার দিয়ে ঢেকে রাখা হয়। আপনি আমি বডির দিকে তাকাই না, যেটা আল্লাহ পাক তাকাতে বলেছেন, চিন্তা করতে বলেছেন। কোথায়? সূরা জারিয়াত
26তম পারা শেষ পৃষ্ঠা আসছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেদের দিকে তাকাবে না? আমরা দেখি আমাদের বডির যে দামি দামি অঙ্গগুলো কিন্তু বাহিরে নয়, এই যে হার্ট, এই যে কিডনি, এই যে লাংস, এগুলো সব কিন্তু কভার দিয়ে, পর্দা দিয়ে, হিজাব দিয়ে ভিতরে রাখা হয়েছে। এগুলো এক একটা নষ্ট হয়ে গেলে ওই লোকটা বোঝে, তার ফ্যামিলিটা বোঝে, কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, লাংস যদি শেষ হয়ে যায়, তাহলে কত খরচ, কত হয়রানি, কত কষ্ট। ঠিক তেমনি ভাবে মাতৃজাতি যদি ব্যাপারটা চলে যায়, শয়তান তার পিছনে চলে, মানুষ নষ্ট হয়। এই কথাগুলো বোঝার আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি বা তৌফিক দান করুন। অনেক শুকরিয়া শেখ। আমাদের কাছে সর্বশেষ একজন একটু অনলাইনে প্রশ্ন করেছিল, যেহেতু একটু প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল এবং অনেক বোনরা আমাদের কাছে এটা জানতে চায় যে সলাতুল হাজত নামাজের নিয়মটা যদি আপনি সর্বশেষ 1 মিনিট একটু বলে দিতেন। সালাতুল হাজত প্রয়োজন পূরণের জন্য নামাজ, এটা আইনগত দিক থেকে এটা হলো সুন্নাহ, আর নফল এই দিক থেকে ফরজ ওয়াজিবের অতিরিক্ত। আপনি নিয়ত করবেন, যিনি পড়বেন যে আমি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজের নিয়ত করছি, এটা মনে এই ভাবনাটা, চিন্তাটাই নিয়ত হিসাবে যথেষ্ট হয়ে যাবে। তারপরে নামাজ 2 রাকাত যেভাবে পড়া হয় ঠিক সেভাবে পড়ে আল্লাহ তাআলার কাছে বলবে, হাদিসের দোয়া আসছে। কিছু যদি পড়তে না পারি, আল্লাহকে বলা, আল্লাহ আমার এই প্রয়োজন, কিছু গুণগান গাওয়ার পরে তুমি আমার এই প্রয়োজনটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন এবং আপনাকে উত্তম প্রতিদান দান করেন। এত প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। বিদায় বেলা আমি একটি মেসেজ দিতে চাই, আমরা যেন আমাদের জায়গা থেকে সবসময় আমাদের সাধ্যমতো ইসরায়েলি পণ্য বর্জন করেছিলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন সবসময় কোরআন এবং সুন্নাহর পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।